সকলে বড় জোরে স্যারকে সম্বোধন। তেলের শিশি ভাঙলে পরে কুকুর উপর রাগ করো, তোমরা যেসব বুড়ো পোকা ভারত ভেঙে ভাগ করো। ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘরবাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। কবির এই বেদনা ভরা গ্লানি সেই বঙ্গভঙ্গ 14ই আগস্টের দিনই ব্যক্ত হয়েছিল তা নয়। 14ই আগস্ট স্বাধীনতার যুবকাষ্ঠে খণ্ডিত হওয়া দুটি ডানা ভারতবর্ষ থেকে বেরিয়ে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম দিয়েছিল। ভারত মূলত ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও পাকিস্তান রাষ্ট্রটি একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সমগ্র ভারতবর্ষ যেখানে স্বাধীনতার স্বাদ আস্বাদন করছে, স্বাধীনতাকে নিয়ে মেতে আছে, তখন বঙ্গ এবং পাঞ্জাব তাদের দেশকে ভুলে গিয়ে মেতে উঠেছে ধর্মীয় দেশ, দয় বয় বেকার পেট কাটা দেশ। এই ধর্মীয় হানাহানির পথ ধরে আমরা সেই বিষ এখনো বহন করে চলেছি, যে বিষের বিষবৃক্ষ ব্রিটিশ শাসক 1757 থেকে 1947 সাল দীর্ঘ 200 বছরের যাত্রাপথে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করে দিয়েছিল ভারতবর্ষে, যার চূড়ান্ত পরিণতি 1947 সালের 14ই আগস্ট দুটি পৃথক রাষ্ট্রের, যার ফলে উদ্বাস্তু মানুষ ঘুম থেকে উঠে দেখছে তার বাড়ি আর তার বাড়ি নেই, সেটি একটি অন্য রাষ্ট্রে পরিণত হয়েছে। কবি সত্তায় এই যদি আমার দেশ না হয় তবে কার দেশ বল। যে দেশের জন্য মাস্টারদা প্রীতিলতা ওয়াদ্দার সংগ্রাম করেছে, সেই ভূখণ্ড আজ সেই দেশের জন্য নয়, সেই দেশ আজকে পরদেশ, পরবাসে। '40 সালে মুসলিম লীগ তারা নিজেদেরকে ঘোষণা করেছে একটি পৃথক রাষ্ট্রের দাবিতে, কারণ তারা দাবি করতেন তারা সমগ্র মুসলিম সমাজ বা ইসলামিক সমাজের প্রতিনিধি এবং সংগঠন। ইসলাম সমাজের শেষ কথা তারাই। সেই দাবিকে তারা মান্যতা দিয়ে লাহোর অধিবেশনে ঘোষণা করলেন একটি পৃথক রাষ্ট্র করতে হবে, আর তাদের দাবিকে ইন্ধন দিতে লাগলেন ব্রিটিশ প্রশাসন এবং ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের এই সুচারু সাম্প্রদায়িক নীতি, যার ফলস্বরূপ আমরা দেখলাম মুসলিম লীগের আধিপত্য, এবং 1942 ভারত ছাড়ো আন্দোলন, যখন সমস্ত কংগ্রেস নেতারা জেলবন্দি, রাজনীতির আঙিনায় শুধুমাত্র মুসলিম লীগ অধিষ্ঠান করছে, মুসলিম লীগ তখন প্রচার করতে শুরু করলো এবার আমাদের পাকিস্তান দিতে হবে, এবং দিকে দিকে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে লাগলো। প্রাদেশিক যে ভোট হলো সারা ভারতবর্ষ জুড়ে, শুধুমাত্র পাঞ্জাব এবং বঙ্গদেশে মুসলিম লীগ ক্ষমতায় আসলেও সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস জয়ী হয়েছিল,
এই আতঙ্ক যেন মুসলিম লীগকে আরো বেশি করে গ্রাস করলো। তারা ভাবলো আমরা হয়তো আর কোনো সমর্থন পাবো না মুসলিম রাষ্ট্র গঠনের জন্য। তারা সরাসরি 1946 সালে ডিরেক্ট অ্যাকশন, যেটা আমরা সকলেই পরিচিত, কলকাতার সেই ভয়াবহ দাঙ্গা যা আগুনের মতো সমস্ত দেশ ছড়িয়ে গেল। ব্রিটিশ প্রশাসন দেখলেন এবং বুঝলেন যে এই দাঙ্গা থামানোর একমাত্র উপায় দেশভাগ। যারা এতদিন চেয়ে এসেছিল তাদের সেই ইচ্ছেকে পূরণ করল ব্রিটিশ প্রশাসন। ব্রিটিশ সরকার লর্ড মাউন্টব্যাটেনকে পাঠালেন ভারতবর্ষে, যে এবার ক্ষমতার হস্তান্তর করতে হবে। 23শে জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা করলেন এই পাকিস্তান প্রস্তাবে, এবং 1947 সালে 22শে জুন তিনি দুটি পৃথক কমিশন গঠন করলেন, সীমান্ত কমিশন। যে সীমান্ত কমিশনের প্রধান করলেন র্যাডক্লিফকে। তিনি এমন একজন ব্যক্তি যার ভারতবর্ষের মানচিত্র সম্পর্কে ধারণা নেই, ভারতের ঐতিহ্য সম্পর্কে ধারণা নেই, ভারতের সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই। এমন একটি ব্যক্তি হাতে কাঁচি নিয়ে নিজের মতো করে মানচিত্রকে টুকরো টুকরো করে নিলেন, বঙ্গদেশের মাঝখান থেকে কাঁচি চালালেন, আর বঙ্গদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ল ভারতবর্ষ থেকে। নতুন রাষ্ট্র পূর্ব পাকিস্তান। এই দেশ ভাগ করেও সমস্যার সমাধান কিন্তু করা যায়নি। আগুনে ঘি ঢালার মতো, দাবানলের মতো আগুন আরো বেশি করে ছড়িয়ে পড়ল। আধিপত্যের লড়াই, ধর্মের লড়াই। 1950-65 প্রতিনিয়ত এই দাঙ্গা, সাম্প্রদায়িক হানাহানি চলতে থাকলো। আর কাতারে কাতারে মানুষ, বিশেষত যারা ওপারের সংখ্যালঘু হিন্দু ধর্মের মানুষ, তারা কাতারে কাতারে এই বর্ডার পার করে এপারে চলে আসলেন। আমরা জানি যে স্বাধীনতা আন্দোলনের শহীদদের জন্য কোনো বেদি আছে, কোনো শহীদ মঞ্চ আছে। ভাষা আন্দোলনের শহীদদের জন্য বেদি আছে, কিন্তু দেশভাগের বলি যারা হলেন তাদের শ্রদ্ধা জানানোর মতো কোনো বেদি আজও কিন্তু ভারতবর্ষ তথা কোনো পাকিস্তান বা কোনো রাষ্ট্রে তৈরি হয়নি। আমরা ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে এবং আমাদের মাননীয় রাজ্যপালকে এই আজকের দিনটিকে নতুন আঙ্গিকে তাদেরকে শ্রদ্ধা জানানোর একটা মুহূর্ত আমাদের কাছে প্রাক স্বাধীনতা পূর্বে উপহার দেওয়ার জন্য। আমরা এই প্রথম এরকম একটি দিবস পালন করছি, যার মধ্য দিয়ে সেই উদ্বাস্তু মানুষের জীবন সংগ্রামকে কুর্নিশ জানাতে পারি। আমরা এমন একটি দিন পালন করছি যে দিনটি এই উদ্বাস্তু সম্প্রদায়ের সব থেকে যারা বলি হয়েছিল, দেশ ভাগ, দেশ যন্ত্রণা বা দেশের রাজ্য রাজনীতিতে যাদের কোনো উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যায়নি, সেই বিরাট সংখ্যক নারী যারা ধর্ষিত হয়েছিল বছরের পর বছর, তাদের কথা শুধুমাত্র আমরা উপন্যাসে পেয়ে গেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্জুন, মেঘে ঢাকা তারা শক্তিপদ রাজগুরু, কোমল গান্ধা ঋত্বিক ঘটকের বিখ্যাত সিনেমা মহানগর সত্যজিৎ রায়ের, এর মধ্য দিয়ে আমরা এই সমস্ত উদ্বাস্তু মানুষের জীবনকে হাতড়ে গেছি, তাদের কষ্ট ও যন্ত্রণাকে দেখেছি। সাহিত্যেই তাদের স্থান দিয়েছি, কিন্তু ইতিহাসের দলিল, দস্তাবেজ, সরকারি কোনো নথিতে তাদের এই সংগ্রামকে আমরা স্বীকার করিনি। তারা লড়ে চলেছেন আজও পর্যন্ত নাগরিকত্বের পরিচয়ে। তাদের স্বাধীনতার এই 75 বছর পরেও নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসের লড়াই তাদের এখনো জারি আছে, কিন্তু তারা এখনো সংগ্রাম করছে
নিজেদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য সদা সর্বদা সচেষ্ট হচ্ছে। তো আজকে আমরা সমবেত হয়েছি সেই সমস্ত মানুষ যারা এই দেশভাগের যন্ত্রণায় পীড়িত, দেশভাগের মর্মান্তিক পরিস্থিতিতে যারা নিজেদেরকে ফিনিক্স পাখির মতো নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। তাদেরকে আমরা হয়তো সবাইকে আজকে আর পাবো না, কিন্তু তাদের উত্তরসূরি ব্যক্তিগতভাবে আমিও উদ্বাস্তু পরিবারের সন্তান, তো তাদেরকে আজকে আমরা স্মরণ করব, তাদের সংগ্রামকে আমরা স্যালুট জানাবো। আমরা মঞ্চে ডায়ালসে ডেকে নিচ্ছি আমাদের সিকম স্কুল অফ এডুকেশনের সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকা ম্যাডাম স্যারদের। আমাদের সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানের মূল সুরটিকে তুলে ধরার চেষ্টা করব। ম্যাডাম, স্যার। আজকের এই স্মরণ অনুষ্ঠানের সূচনায় আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমাদের মাতৃভূমিকে। দেশ ও মাটির প্রতি ভালোবাসা, আত্মত্যাগ এবং ঐক্যের চেতনাকে ধারণ করে পরিবেশিত হবে অমর দেশাত্মবোধক গান বন্দে মাতরম। সকলে একটু উঠে দাঁড়াবেন। এই দিনটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়। 1947 সালে ভারতের পরে বাংলা আবার বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গ ভারতের এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। স্বাধীনতার আনন্দের পাশাপাশি অসংখ্য মানুষকে ঘর, জমি, সম্পদ ও পরিচিত পরিবেশ ছেড়ে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে আসতে হয়। তাদের সেই যন্ত্রণা, সাহস ও নতুন করে জীবন গড়ার সংগ্রাম আজ আমরা গানের মাধ্যমে স্মরণ করছি। Passion
দেশভাগ যেন মানুষের সামনে এক কঠিন বিভাজনের প্রাচীর তুলে দিয়েছিল, যার ফলে বহু পরিবার ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। কেউ ট্রেনে, কেউ নৌকায়, কেউ বা পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে। নতুন দেশে এসে তারা শূন্য থেকে জীবন শুরু করে, কিন্তু তারা ভেঙে পড়েননি। নিজেদের শ্রম, আত্মবিশ্বাসে গড়ে তুলেছেন নতুন বসতি, প্রতিষ্ঠান এবং নতুন জীবন। এই কঠিন সময়ে মানুষের যে অদম্য সাহস ও এগিয়ে চলার মানসিকতা আমরা দেখি, তার সঙ্গে গভীরভাবে সম্পত্তি রেখে বলতে পারি, এই গান যেন সমস্ত প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে চলার আহ্বান। ঘর হারালেও মানুষ তার মাটিকে ভুলতে পারেনি। নতুন জীবনে থেকেও ফেলে আসা দেশ, বাড়ি ও স্মৃতি তাদের হৃদয়ে থেকে গিয়েছিল। এই মাটির প্রতি ভালোবাসার অনুভূতিকে ধারণ করে পরিবেশিত হবে আমাদের শেখায় রাজনৈতিক বিভাজন মানুষের ঘর কেড়ে দিতে পারে, কিন্তু মানুষের স্মৃতি, সংস্কৃতি ও মানবিক সম্পর্ককে মুছে ফেলতে পারে না। আসুন এই অতীতের এই বেদনাদায়ক
থেকে শিক্ষা নিয়ে আমরা শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার পথে এগিয়ে চলি। সমস্ত বিভাজনের ঊর্ধ্বে রয়েছে আমাদের মাতৃভূমি, আমাদের ভারতবর্ষ। অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমরা সর্বশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়ানোর জন্য এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।